আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন, কিন্তু পূর্বের বিল বর্তমান মাসে যোগ হয়ে এসেছে। এখন আপনি কি করবেন? এটা চেক করার জন্য আপনাকে পূর্বের যে বিল বা গত মাসের বিলটি চেক করতে হবে, সেই বিলটি আসলেই কি পরিশোধ হয়েছে নাকি পরিশোধ হয়নি। এটা কিভাবে চেক করবেন, এই সকল প্রসেস নিয়ে থাকছে আজকের ভিডিও। চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা চেক করার জন্য প্রয়োজন হবে বিকাশ অ্যাপসের। আপনি বিকাশ অ্যাপসে পিন দিয়ে লগ ইন করে নিন। বিকাশ অ্যাপসে লগ ইন করার পরে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এখানে আসার পরে আমরা বিকাশ অ্যাপের যতগুলো সার্ভিস আছে সেই সার্ভিসগুলো দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যেহেতু বিদ্যুৎ বিলের স্ট্যাটাস চেক করব, আমাদের বিদ্যুৎ বিলটি পরিশোধ হয়েছে নাকি পরিশোধ হয়নি, সেজন্য পে বিল নামে একটি অপশান দেখতে পাচ্ছি। এই অপশানের উপরে ক্লিক করতে হবে। এবার ইলেকট্রিসিটি এই অপশানের উপরে ক্লিক করব। এবার আমরা যেহেতু পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড এটার স্ট্যাটাস চেক করব, সেজন্য পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড এই অপশানের উপরে ক্লিক করছি। এখন আপনি যেই মাসের বিদ্যুৎ বিল নিয়ে সমস্যা মনে করছেন, সেই মাসটি এখান থেকে সিলেকশন করতে হবে। এটা কিভাবে সিলেকশন করবেন? এটা সিলেকশন করার জন্য বিল পিরিয়ড নামে একটি অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে বর্তমান মাস এবং বিগত মাসের লিস্টগুলো এখান থেকে দেখতে পাবেন। আপনি যেই মাসটি সমস্যা মনে করছেন সেই মাসটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন এখানে আমি জানুয়ারি 2025 এই মাসের বিলটি সমস্যা মনে করছি, সুতরাং জানুয়ারি 2025 এই মাসটি সিলেক্ট করে দিলাম। বিলের মাস সিলেকশন করার পরে এখানে আমাদের SMS অ্যাকাউন্ট নাম্বার বা গ্রাহক হিসাব নাম্বার দিতে হবে। এই গ্রাহক হিসাব নাম্বার আপনি আপনার বিদ্যুৎ বিলের কপিতে যদি লক্ষ্য করেন, তাহলেই এই নাম্বারটি পেয়ে যাবেন। সেই নাম্বারটি এখানে সতর্কতার সহিত সঠিকভাবে তুলে দিতে হবে। আমি বিদ্যুৎ বিলের কপিতে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে তুলে দিচ্ছি। গ্রাহক হিসাব নাম্বার সঠিকভাবে দেওয়ার পরে প্রসেড টু পে এই অপশানের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই বিদ্যুৎ বিলের স্ট্যাটাস দেখতে পাচ্ছি। এখানে স্ট্যাটাস আনপেইড দেখাচ্ছে, তার মানে এই বিদ্যুৎ বিলটি পরিশোধ হয়নি। সেই সাথে এখানে বিদ্যুৎ বিলের পরিমাণটিও দেখাচ্ছে। আমরা এই বিদ্যুৎ বিলটি পরিশোধ করেছি। যদি এই বিদ্যুৎ বিলটি পরিশোধ করা থাকতো তাহলে কেমন দেখাতো সেই বিষয়টি এবার দেখব। এজন্য পূর্বের মতোই আবারও বিকাশ অ্যাপটি পিন দিয়ে লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে আমরা পে বিল নামে যে অপশানটা দেখতে পাচ্ছি এই অপশানের উপরে ক্লিক করব। এরপরে আমরা ইলেকট্রিসিটি নামে যে অপশানটা দেখতে পাচ্ছি এই অপশানের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড নামে যে অপশানটা দেখতে পাচ্ছি এই অপশানের উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাকে বিদ্যুৎ বিলের মাসটি সিলেক্ট করতে হবে যে আপনি কোন মাসের বিদ্যুৎ বিলের স্ট্যাটাস চেক করবেন। এখানে পূর্বে আমরা দেখেছিলাম জানুয়ারি 2025 এই মাসের বিলটি আমার পরিশোধ হয়নি। ওই বিদ্যুৎ বিলটি আমরা পরিশোধ করেছি। পরিশোধ করার পরে এখন আমরা চেক করব সেই বিলের স্ট্যাটাস কি দেখায়। এজন্য আবার জানুয়ারি 2025 এই মাসটি সিলেক্ট করে দিলাম। বিলের মাস সিলেক্ট করার পরে আপনাকে SMS অ্যাকাউন্ট নাম্বার বা SMS হিসাব নাম্বার দিতে হবে। এই SMS হিসাব নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার আপনি কোথায় পাবেন সেটা কিন্তু আমি পূর্বে বলে দিয়েছি, সেটা আবারও বলছি। এই SMS অ্যাকাউন্ট নাম্বার বা SMS হিসাব নাম্বার আপনি আপনার বিদ্যুৎ বিলের যে কপিটি রয়েছে সেই কপিতেই পেয়ে যাবেন। সেই নাম্বারটি এখানে সঠিকভাবে তুলে দিতে হবে। নাম্বারটি তুলে দেওয়ার পরে আমরা প্রসেড টু পে এই অপশানের উপরে ক্লিক করব। প্রসেড টু পে এই অপশানে ক্লিক করার পরে এই মাসের বিদ্যুৎ বিলের স্ট্যাটাস দেখতে পাচ্ছি পেইড, অর্থাৎ এই মাসের বিদ্যুৎ বিলটি পরিশোধ হয়েছে বা পরিশোধ করা আছে। সেই সাথে এখানে আমরা অ্যামাউন্টের জায়গায় দেখতে পাচ্ছি 00, অর্থাৎ আপনি যদি দেখতে পান আপনার স্ট্যাটাস পেইড এবং অ্যামাউন্টের জায়গায় 00 দেখাচ্ছে, তাহলেই বুঝে নেবেন যে আপনার বিদ্যুৎ বিলটি পরিশোধ করা আছে বা পরিশোধ হয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা এই ধরনের সমস্যার মধ্যে ছিলেন, আশা করি এই ভিডিওটির মাধ্যমে সমাধান হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।